নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর। তো আজকে সকাল সকাল চলে এসেছি একটা দইয়ের রেসিপি নিয়ে। আর এই গরমের মধ্যে যদি মিষ্টি দই হয়ে যায় ঠান্ডা ঠান্ডা, তবে কোনো কথাই হবে না। তো আজকে খুব সুন্দর একটা মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবার প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি চিনিটাকে ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনিটা সিরামের আকারে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিয়ে আমি চিনিটাকে ভালো করে জ্বালিয়ে দিয়ে গলিয়ে নেব। তো চলুন ভালো করে চিনিটাকে গলিয়ে নেওয়া যাক আগে। দেখতেই পাচ্ছেন চিনির রস বা সিরামে পরিণত হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমাদের যেহেতু বাড়ির দুধ সেহেতু কিন্তু ফেনাযুক্ত দুধটা দেখে আপনাদের মনে হতে পারে যে দুধের মধ্যে এত ফেনা কেন, মানে সদ্য গায়ে দুয়ে নেওয়া আসা দুধ, তার জন্য গ্লাসের মধ্যে এতটা ফেনা আছে। তো দুধটা দিয়ে ভালো করে আমাকে ঘষে নিচে একটু চিনিটা বসে যেতে পারে, আপনাদের ঘষে সেটা তুলে নিতে হবে। ঘষতে কিন্তু ঠিক চিনিটা পুরো দুধের মধ্যে গুলা হয়ে যাবে। তো চলুন ভালো করে চিনিটা দিয়ে দুধটাকে ভালো করে ঘষে নেওয়া যাক। যে দুধটা আপনারা দেবেন তার থেকে মিনিমাম যদি 1 বাটি দুধ দেন, আপনাদের ঘষে কিন্তু হাফ করে নিতে হবে। তাহলে কিন্তু দইটা অনেক সুন্দর হবে, খেতে অনেক ভালো লাগবে। তার জন্যই কিন্তু হাফ করা। আর নয়তো আপনারা দুধটা ফুটিয়ে দিয়ে দিতে পারেন, এতে মিষ্টি হয় বেশি আর গাঢ় হয় বেশি, চাপ হয় তার জন্য। তো চলুন ভালো করে আমরা দুধটা ঘষে নিই। আর মাঝে আমি আর একবার এর মধ্যে দুধ অ্যাড করব, কারণ কি একবারে পুরো দুধটা যেহেতু অ্যাড করিনি সেহেতু আরেকবার অ্যাড করব। আপনাদের যতটা প্রয়োজন আপনারা কিন্তু ততটাই দই বস করাবেন। যদি কম প্রয়োজন হয় তো কম বস করাবেন, আর যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই বেশি বস করাবেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা বস করাবেন। তো চলুন ভালো করে দুধটাকে একটু জাল দিয়ে নেওয়া যাক। দুধটার কিন্তু জাল দিয়ে রেডি করা হয়ে গেছে, তাই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপর পালা হচ্ছে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার, কারণ ঠান্ডা না করলে দই কিন্তু বসবে না। ঠান্ডা না হলে গরম অবস্থায় যদি আপনারা দইটাকে বস করাতে চান তাহলে কি হয়, দইটা ছেঁড়া ছিটে যায়, ভালো বসে না। তো দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ়ত্ব হয়েছে আর দইটা অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। তো চলুন দইটাকে নেড়ে ঠান্ডা করে নেওয়া যাক, তারপর এটা দই বস করাবো। সবার প্রথমে আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু স্টিলের বাটিতে দই বস করাবেন না, হলে ভারী মাটির, আর বাড়িতে যদি কর্কটের বাটি থাকে অবশ্যই কর্কটের বাটিতে দই বসাবেন। কারণ কর্কটের বাটি দই বস করালে কিন্তু দইটা অনেক সুন্দর হয়, চাপভাবে বসে আর খেতেও অনেকটা ভালো হয়। আর স্টিলের বাটিতে কিন্তু ঠিকঠাক বসতে চায় না।
তো এইখানে নিয়ে নিলাম সবার প্রথমে আগের থেকে রাখা টক দই। টক দইও 3 থেকে 4 চামচ নিয়ে নিলাম টক দই। ভালো করে পুরো বাটিটার মধ্যে লাগিয়ে দিলাম, মানে দইয়ের যে চাপ চাপ ভাবটা থাকে সেটাকে ভেঙে দিলাম, পুরো বাটিটার মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম। এরপর আগের থেকে যে দুধটাকে আমি ঠান্ডা করে তুলে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার দইয়ের আগের পজিশন, যেটা আগে তৈরি করে রাখতে হয় সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর আপনাদের করতে হবে যেটা, ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপর পুরো রাতের জন্য আপনাদের ঢাকা দিয়ে রাখতে হবে। আমার যেহেতু এখানে দইটা রেডি হয়ে গেছে আগে, তাহলে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সকালে ঠিক চাপ চাপ বসে যাবে যখন, আমি তখন ডিপ ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো। আপনারা বাইরেও রাখতে পারবেন, অথচ ডিপ ফ্রিজে আপনাদের যদি বেশি ঠান্ডার প্রয়োজন হয় আপনারা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। আর নয়তো যদি হালকা ঠান্ডা খান তো বাইরে খুব গরম পড়ে গেছে। এটা ভর দুপুরে আমি খেয়েছিলাম ভাতের সাথে, ভাতের খাওয়ার পর আর কি, তখন খুব ভালো লেগেছিলো। তার জন্য আপনাদের এটা বললাম আর কি যে দুপুরে খাবেন, আপনারা যখনই এসছে তখনই খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চাপ চাপভাবে দইটা বসেছে, কতটা সুন্দর বসেছে দইটা। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মিষ্টি, মানে মিষ্টিটা যদি ঠিকঠাক মাপের হয় না তাহলে খেতে অনেকটা স্বাদ ভালো লাগে, বেশি মিষ্টিও কিন্তু ভালো লাগে না। দইটা ভালোভাবে বসতে হবে আর মিষ্টিটা ঠিকঠাক থাকতে হবে, তবেই কিন্তু দইয়ের স্বাদ ভালো লাগে খেতে। আপনারা দইয়ে কিন্তু অনেক পরিমাণ গুণাগুণ আছে, যেটা আপনারা সবাই জানেন, আপনারা সবাই একবার করে খাবেন। আর আমি খুব জলদি তাড়াতাড়ি টক দইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপাতত আপনারা মিষ্টি দইয়ের রেসিপিটা দেখুন, আমি 2-1 দিনের মধ্যেই টক দইয়ের রেসিপিটা দিয়ে দেবো। সেই টক দই শরীর, স্কিন, স্বাস্থ্যের সবের পক্ষে কিন্তু খুবই উপযোগী, তাই আপনারা প্রতিদিন টক দই বা মিষ্টি দই খাওয়ার চেষ্টা করে থাকবেন। তো চলুন, আজকের এই দইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিও, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। অবশ্যই বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী দই, আর বড়দের ক্ষেত্রেও আপনারা কিন্তু ঠান্ডায় অবশ্যই দই ব্যবহার করবেন। আর আমার গলাটা আজকে একটু ধরে গেছে, যেহেতু খুব ঠান্ডা আর খুব গরম চলছে এই সময়টা, এই সময়ের জন্য একটুখানি ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা একটুখানি ধরে গেছে। সেটা একদমই কাজ করবেন না, শুধু আমার খাবারের দিকে ফোকাস করবেন। তো চলুন দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, মিষ্টি হয়েছে আর খুব চাপ চাপভাবে বসেছে। চলুন একবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ হয়েছে দইটা খেতে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজকের মতো বিদায়।